কি গো সোনামণির দল, তোমরা কি ভালো আছো? অবশ্যই তোমরা ভালো আছো, কারণ তোমাদের যে এসএসসি পরীক্ষা সেই কোশ্চিনটা প্রচুর ইজি আসছিল, তাই না? কেন বলো তো? কারণ আমি যেগুলো অঙ্ক করিয়েছিলাম সবগুলোই কি এসএসসিতে চলে আসছে, তাই না? তো এরপর যেগুলো সাবজেক্ট আছে তোমরা আশা করি সেইগুলো সাবজেক্ট ভালোভাবে প্রিপারেশন নিবা, ঠিক আছে? তো তোমাদের হয়তোবা তোমরা এই ভিডিওটা দেখছো না, কিন্তু নতুন যারা আছে তাদেরকে বলবো যে আমার ভিডিও যারা দেখছো না তারা কিন্তু প্রচুর পরিমাণে লস করছো, ঠিক আছে? তো দ্রুত ভিডিওগুলো ভালো করে দেখে ফেলো। তো আমরা আজকে শুরু করতেছি আমাদের 12 নম্বর অঙ্কটা। তো আমি কি বলছিলাম যে আমাদের এই যে 11, 12 এইগুলো অঙ্ক কিন্তু প্রচুর পরিমাণে বোর্ডে আসছে, তাই না? তো আমি কিন্তু সেইগুলো অঙ্ক নিয়েই আলোচনা করছি, তো আমাদের সাথে থাকো পুরো ভিডিওর, ঠিক আছে? তো আমাদের দেয়া আছে কি বলতো, দেয়া আছে আমাদের কি x ইকুয়াল টু রুট 2a প্লাস 3b প্লাস রুট 2a মাইনাস 3b। ওকে, এরপর কি 2a প্লাস 3b মাইনাস রুট 2a মাইনাস 3b। সেম নিয়ম, সেম সবকিছুই আমরা ফার্স্টেই যোজন বিয়োজন করব। তাহলে x প্লাস 1 x মাইনাস 1, তাহলে প্রথম রাশি বাই প্রথম রাশি, যোজনের জন্য যোগ, বিয়োজনের জন্য বিয়োগ, 1 বাই 1, ঠিক আছে? প্রথম রাশি কোনটা? এখানে 2a প্লাস 3b প্লাস 2a মাইনাস 3b, ঠিক আছে? নিচে কি দ্বিতীয় রাশি কোনটা? 2a প্লাস 3b আমাদের প্লাস 2a মাইনাস 3b, যোজনের জন্য যোগ, বিয়োজনের জন্য বিয়োগ। তাহলে আমাদের কি হবে এখানে বলো তো? দ্বিতীয় রাশি কোনটা? রুট 2a প্লাস 3b আমাদের মাইনাস রুট 2a মাইনাস 3b। আশা করি এইটুকু কমপ্লিট। তারপর কি আমাদের দ্বিতীয় রাশি আরেকটা কি আছে? 2a প্লাস 3b, আমাদের এখানে মাইনাস আছে, অবশ্যই প্লাস হয়ে যাবে। তাহলে আমাদের কি হবে? 2a মাইনাস 3b। একটু সাইড নোট লিখে নাও, যোজন বিয়োজন করে। সাইড নোট কি লিখতে হবে? যোজন বিয়োজন করে, ঠিক আছে? তো এরপর আমরা কি করব বলো তো? আমাদের x প্লাস 1 বাই x মাইনাস 1, তাই না? তাহলে আমাদের এখানে কাটাকাটি হচ্ছে কি কি বলো তো? এই যে আমাদের এটা কাটা চলে যাচ্ছে, আবার এটা কাটা চলে যাচ্ছে, তাই না? তাহলে আমাদের এখানে কি 2 রুট 2a প্লাস 3b আর নিচে কি 2 রুট 2a মাইনাস 3b থাকে, তাই না? তাহলে এখানে আমরা কি করব? 2 কাটা, তাহলে কি হচ্ছে? আমরা এইটুকুকে কি করব? এখন রুট ওঠানোর জন্য বর্গ করব। আমরা রুট উঠানোর জন্য কি করব? বর্গ। ভালো করে বুঝো, রুট উঠানোর জন্য বর্গ। আগে ঘন ছিল সেই জন্য আমরা ঘন করছিলাম, আমাদের ঘনমূল ছিল এই কারণে ঘন করছিলাম। এখন রুট আছে, তাহলে কি করব? বর্গ করব। ওকে, তো আমরা বর্গ করি। x প্লাস 1 বাই x মাইনাস 1 এর হোল স্কয়ার ইকুয়াল টু আমাদের রুট 2a প্লাস 3b বাই রুট 2a মাইনাস 3b এর হোল স্কয়ার। তো আমরা লিখে ফেলি বর্গ করে, ঠিক আছে? বর্গ করে। তো আশা করি এইটুকু বুঝতে পারছো। আমি আবার রিক্যাপ দিচ্ছি। আমাদের এখানে কিছু ছিল না মানে কি 1 ছিল, আমাদের কিছু ছিল না মানে 1 ছিল, তাই না? তাহলে আমরা প্রথম রাশি বাই প্রথম রাশি, যোজনের জন্য যোগ, বিয়োজনের জন্য বিয়োগ, 1 বাই 1। প্রথম রাশি এইটা, আমাদের দ্বিতীয় রাশি এইটা, প্রথম রাশি বাই প্রথম রাশি, যোজনের জন্য যোগ, বিয়োজনের জন্য বিয়োগ। আমাদের দ্বিতীয় রাশি আর দ্বিতীয় রাশি এখানে কি মাইনাস ছিল, মাইনাসে মাইনাসে প্লাস। তারপরে আমরা কি করছি? x প্লাস এইটুকু রেখে দিছি। এখানে আমাদের কি 1 যোগ 1 2, 2a প্লাস 3b, আর এখানে 1 যোগ 1 2, 2a প্লাস 3b, তাই না? এরপর কি এটাকে আমরা বর্গ করছি। আশা করি তোমরা খুব ভালো করে বুঝতে পারছো। আমাদের এর পরবর্তী লাইনটা কি বলতো? এর পরবর্তী লাইন আমাদের কি করতে হবে? স্কয়ারটাকে আলাদা করে দিতে হবে। তাহলে x প্লাস 1 এর অল স্কয়ার, x মাইনাস 1 এর অল স্কয়ার, আর আমাদের রুট আর স্কয়ার কাটাকাটি হয়ে 2a প্লাস 3b বাই 2a মাইনাস 3b। তাহলে এখানে আমাদের কি করতে হবে বলতো? a প্লাস b হোল স্কয়ারের সূত্র, a প্লাস b অল স্কয়ার সমান আমরা লিখতে পারি a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। তোমরা একটু মুখে মুখে বলো আমার সাথে, a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। আবার a মাইনাস b অল স্কয়ারের সূত্র কি a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। তো আশা করি এইটুকু তোমরা মুখস্থ করে ফেলছো। তো আমাদের এখানে কি x স্কয়ার প্লাস 2x প্লাস 1, আর নিচে কি x স্কয়ার মাইনাস 2x আমাদের প্লাস 1। ওকে, আর এই পাশে যা আছে তাই 2a প্লাস 3b 2a মাইনাস 3b।
তো আশা করি এইটুকু বুঝতে পারছো। এরপর কি করব, আমরা পুনরায় যোজন বিয়োজন করব। আমরা কি করব, পুনরায় যোজন বিয়োজন করব। তো শুরু করি পুনরায় যোজন বিয়োজন। এক্স স্কয়ার প্লাস 2x প্লাস 1 আর এক্স স্কয়ার প্লাস 2x প্লাস 1 প্রথম রাশি। দ্বিতীয় রাশি যোজনের জন্য যোগ, বিয়োজনের জন্য বিয়োগ। ওকে, 2x মাইনাস 1 প্লাস 6। যোজনের জন্য যোগ, বিয়োজনের জন্য আমরা কি করব, বিয়োগ। তারপর কি, আমরা এক্স স্কয়ার মাইনাস 2x প্লাস 1, এক্স স্কয়ার মাইনাসে মাইনাসে প্লাস 2x প্লাসে মাইনাসে মাইনাস 1। আশা করি বুঝতে পারছো। তারপর কি 2a প্লাস 3b, 2a প্লাস 3b। তারপর কি যোজনের জন্য যোগ, বিয়োজনের জন্য বিয়োগ। তারপরে কি করব, আমরা এখানে 2a মাইনাস 3b আর নিচে কি 2a মাইনাসে মাইনাসে প্লাস 3b। এখানে লিখে নাও যোজন বিয়োজন করে। ঠিক আছে, তো আশা করি এইটুকু বুঝতে পারছো। তারপরের লাইন কি হবে বলো তো, আমাদের তারপরের লাইন আমরা দেখি কাটাকাটি করে কি পাচ্ছি। আমরা কাটাকাটি করে কি পাচ্ছি 2x কাটা আর x স্কয়ার কাটা, তাহলে x স্কয়ার 2x স্কয়ার কি পাচ্ছি 2x স্কয়ার। তারপরে কি আমাদের প্লাস 1 এ 2। ঠিক আছে, নিচে কি থাকে 2x 4x, তাই না, 1 1 এখানে কাটা। আমাদের 2x কত x 4x। আর এই পাশে কি হচ্ছে বলো তো, এই পাশে দেখো 3b কাটা আর এখানে 2a কাটা। 2 2 কত 4a আর 3 3 কত 6b। ওকে, তো আশা করি এই লাইনগুলো বুঝতে পারছো। তো আমরা আবার করি একটু, আমরা স্কয়ারটাকে আলাদা করে দিছিলাম, এখানে যা ছিল তাই রেখে দিছিলাম, তাই না। তারপর কি এটাকে a প্লাস b a মাইনাস b এর সূত্রে করছিলাম, পুনরায় যোজন বিয়োজন করছি, দেন কাটাকাটি করে আমরা পাচ্ছি 2x স্কয়ার প্লাস 2 আর 2x 4x আর এখানে 4a 6b। তো এইটুকুতে আর তোমাদের আর কোনো মনে হয় সমস্যা নেই। এর পরবর্তী লাইন কি বলতো, আমাদের এখান থেকে আমরা কি কমন নিতে পারি, 2 কমন নিতে পারি। তাহলে 2 কমন নিলে আমাদের কি থাকে x স্কয়ার প্লাস 1 আর নিচে আমাদের কি থাকে 4x ইকুয়াল টু 4a বাই 6b। ওকে, এখন আমাদের দেখো তো 2 দুগুণ কত হচ্ছে 4, আবার 3 দুগুণ 2 দুগুণ 4, 3 দুগুণ 6। তাহলে আমরা কি এখানে উপরে কি পাচ্ছি x স্কয়ার প্লাস 1 বাই 2x ইকুয়াল টু উপরে কি পাচ্ছি 2a বাই 3b। আশা করি এটুকু বুঝতে পারছো। এর পরবর্তী লাইন কি বলতো, আমাদের এর পরবর্তী লাইন আর আমরা গুণ করব, তাই না। আমরা কি করব, আর গুণ করব। তাহলে আমরা 3b ইন্টু x স্কয়ার প্লাস 1 ইকুয়াল টু 2 দুগুণ কত বলতো 4ax। ওকে, তাহলে আমরা সবগুলো এক পাশে নিয়ে গুণ করে দিই, তাই না। 3b এর সাথে x স্কয়ার গুণ করলে 3bx স্কয়ার মাইনাস এই 4x কে সাজাই লিখি, আবার 3b এর সাথে 1 গুণ করলে আমাদের কি প্লাস 3b ইকুয়াল টু 0। এটাই কিন্তু আমাদের প্রমাণিত। তো আশা করি তোমরা যে অঙ্কটা এতক্ষণ ধরে আমরা শেখাইলাম এই অঙ্কটা খুব ভালো করে প্র্যাকটিস করবা। ঠিক আছে, তোমাদের একটা অ্যাডভাইস থাকবে, প্রতিটা অঙ্ক তোমরা 5 বার করে প্র্যাকটিস করো। 5 বার, যতক্ষণ তুমি পারতেছো না সেটাকেই তোমার কি স্ট্রং পয়েন্ট বানায় নাও। ঠিক আছে, তোমার 5 বারে হচ্ছে না, তুমি 10 বার করো। একটা অঙ্ক বেশি বেশি করলে কি হয়, ওই অঙ্কটা তোমাদের কি খুব সুন্দরভাবে মেমোরিতে থেকে যায়। তো পরীক্ষার হলে কিন্তু চিন্তা করা লাগে না আমি কি করব। তো এই যে আমি যে টিপসটা তোমাদের দিলাম, এই টিপসটা তোমরা অবশ্যই কাজে লাগাবা। তো আজ এই পর্যন্তই, তোমরা ভালো থাকো, সুস্থ থাকো আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো।